কি ব্যাপার বল না, এই ফোনটা কার? বেলুন ফুটে পড়লো, ফোন আবার বেলুন থেকে বেরিয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। কার আবার? এই যে এই ফালতু লোকটার রাস্তাঘাটে দ্বারা অসভ্যতামি করতেছে, দেখো না, সিগারেট খাইতেছে। এই আপনার কি ভদ্রতা বলতে কিছু নাই? রাস্তার মধ্যে সিগারেট খাইতেছেন কেন? একটু সাইড করে খাওয়া যায় না? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি এভাবে কথা বলছেন কেন? আর আমি সিগারেট কোথায় খাবো সেটা কি আপনাকে বলতে হবে? আমি এখানে দাঁড়িয়ে খাবো না বাসায় গিয়ে খাবো সেটা আমার ব্যাপার। আর এটা একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এটা জেনে বুঝে কেউ করে না। তারপরও আপনি এখানে বসে কেন সিগারেট খাবেন? দেখুন আপনার জন্য আমার শখের বেলুনটা ফেটে গেল। এই আমি জিজ্ঞেস করেছি এই ফোনটা কার? বেলুন ফুটেছে কোনো সমস্যা নেই, সিগারেট খাচ্ছে তাও আমার কোনো সমস্যা নেই, বাট আমি জানতে চাচ্ছি এই ফোনটা কোথা থেকে আসছে? ফোনটা কার সেটা আমি কি করে বলবো বলো? ফোনটা তো ওর হাত থেকেই তো পড়েছে, ওকে জিজ্ঞেস করো। এই ভাই, এই ফোনটা কি আপনার? আরে না ভাই, এই ফোন আমার হতে যাবে কেন? আমি বাটন মোটর চালাই না, এই যে আমার ফোন। ঠিক আছে, যেহেতু আপনি বলছেন যে এই ফোনটা আপনার না, তাহলে আপনি কাজ করুন, আপনি এখান থেকে চলে যান। যেহেতু ফোন আপনার না, এখানে আপনার কোনো কাজ নেই। আর বেলুনটা ফুটে গিয়েছে তো ইটস ওকে, অ্যাক্সিডেন্টলি ফুটেছে, আমি বুঝতে পেরেছি। যান, আপনি চলে যান। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। আর ম্যাডাম, ব্যবহারটা ঠিক করবেন। ফোনটা নিয়ে যান। কি বল না, তুমি বলছিলে লোকের নাকি এই ফোনটাই লোকের হলে সে তো ফোন নিয়ে যেত, সে চলে গেলে কেন? তুমি বিশ্বাস করো এই ফোনটা আমার না, আর আমি বাটন ফোন দিয়ে কি করবো বলো? তুমি তো আমার অ্যান্ড্রয়েড ফোনটা ভেঙে ফেলেছো, আমার কোনো বাটন ফোন তো নেই, সত্যি বলছি আমি। এই তুই একদম চুপ থাক, আমার সবকিছু বোঝা হয়ে গেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম তোর একটা পুরনো প্রেমিক আছে, আর তোর পুরনো প্রেমিকই তোকে এই ফোনটা দিয়েছে ওর সাথে যোগাযোগ করার জন্য, একটা সহজ মাধ্যম। কয়েকদিন আগে আমি তোর ফোন ভেঙে ফেলেছিলাম না, সেজন্য পুরনো প্রেমিকের কাছ থেকে চেয়ে আরেকটা ফোন নিয়ে এসেছিস না, আমার অবর্তমানে তোর সাথে কথা বলিস, তাই তো? তুমি আমাকে ভুল বুঝতেছো, এই ফোনটা ও আমাকে দেয়নি। আর তাছাড়া তুমি যেদিন থেকে বলেছো ওর কথা, সেদিন থেকে তো আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি, ট্রাস্ট মি। এই যে তোর আশিক ফোন দিয়েছে, এখন তুই তোর আশিকের ফোন ধরবি, আর ও ফোন ধরে কি কথা বলে আমি সবগুলো কথা শুনবো। আর আমি এইটুক শিওর যে ও তোকে ফোন দিলে তোর সাথে অবশ্যই দেখা করতে চাইবে, আর দেখা করতে চাইলে আজকে বাসায় না, আজকে এখানে ডাকি। আমি শুনতে চাই যে ও তোকে কি বলে। ধর, ফোন রিসিভ কর। দেখো শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি, ফোনটা ফেলে দিই? এই ভালো করে বলছি, ফোন রিসিভ কর। আরে না না, বাসা যেতে হবে না, তুমি এক কাজ করো, এখানে চলে আসো, মানে এখানে বলতে 7 নম্বর সেক্টরে চলে আসো, 3 নম্বর রোডে। বাসা সমস্যা আছে, ও আজকে অফিস যায়নি তো এই জন্য। আর আসো না রে ভাই। ফোন দে, কথা অনেক হয়েছে, আর কথা বলতে হবে না, আমি ছেড়ে যাচ্ছি। তোর পুরনো প্রেমিক আসো, তারপর আমার সময় মতো আমি ঠিকই বেরিয়ে চলে আসবো, তুই এখানেই থাক। কি ব্যাপার, তুমি এইখানে ডাকলা কেন? খোলা জায়গা, তোমার না বাসায় ডাকার কথা? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আমি হোটেল বুক করে আসছি, চলো হোটেলে চলো। আরে এই দাঁড়া, হোটেলে তো যাবি, একটু রয়ে শুয়ে যা, এত তাড়াহুড়া কিসের? হোটেলে যাবো বলে কথা, তাড়াহুড়া থাকারই কথা। কিন্তু আমার এখন মনে হচ্ছে কি জানিস বন্যা, যে আমি যখন অফিসে থাকতাম তখন তুই প্রত্যেক দিন তোর পুরনো প্রেমিককে বাসায় ডেকে এনে। দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো, এরকম কিছুই না। ও রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করছিল এতদিন, ও আমার কাছে টাকা চাইছিল, আমি তোমার কাছ থেকে শপিং এর কথা বলে টাকা নিয়ে ওকেই দিতাম। আর এই ফোনটা আমাকে এই জন্যই দিয়েছে যাতে ও আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় আসতে পারে। সত্যি আমি তোমাকেই ভালোবাসি, ওকে আমি ভালোবাসি না, ও শুধু শুধু ব্ল্যাকমেল করছিল। আমি মান সম্মানের ভয়ে ওর কথা সায় দিয়েছি। আমি তোমার ব্ল্যাকমেল করি? ভাই শুনেন, আমি ওরে কোনো ব্ল্যাকমেল করি না। আপনি যখনই বাসায় থাকতেন না তখনই ও আমারে ডাকতেন, আমরা বাসায় গিয়ে অনেক ফুর্তি করতাম, মজা মাস্তি করতাম। কিন্তু আপনি যেদিন আমাদের ব্যাপারে জানতে পারলেন, ওর ফোনটা ভেঙে ফেললেন, তখন ও আমাকে নিজেই বলছে ওরে যাতে আমি একটা ফোন কিনে দিই, ও যাতে আমার সাথে যোগাযোগ রাখতে পারে। আর এখন দেখেন ও আপনার সামনে সাধু সাজতেছে। বাহ বন্যা বাহ, দিনের পর দিন আমার সাথে এত গেম খেলেছো তুমি, কেন খেলেছো তো গেম? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সংসার করছিলাম, যখন যা চাচ্ছ সব কিছু দিচ্ছি, আমি কোনো কিছু না করছি না। আর তুমি সেই মানুষটা দিনের পর দিন আমাকে ঠকিয়েছো। কেন? আমি তোমার কোনো ক্ষতি করেছিলাম?
কোনো ক্ষতি আমার জানা সত্ত্বে আমি তোমার করিনি, তোমাকে বরঞ্চ ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। আর তুমি কিনা আমার অবর্তমানে তোমার পুরনো প্রেমিককে বাসায় ডেকে তুমি দিনের পর দিন নষ্টামি করেছো, মানে আমাকে ঠকিয়েছো। না বন্ধু, আর যাই হোক, তোমার সাথে সংসার করা আমার সম্ভব না। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে কি জানো, আজকে মনে হচ্ছে আমি ব্যর্থ। আমি হয়তো আমার ভালোবাসার মানুষটাকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারিনি। যদি আমি পারতাম পরিপূর্ণ ভালোবাসতে, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না, আমার সামনে আমার স্ত্রীর পুরনো প্রেমিককে দেখতে হতো না। আজকের পর থেকে তোমার সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ বন্ধ। আমাদের যত সম্পর্ক ছিল আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি বিচ্ছেদ করলাম। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। তুমি শুধুমাত্র তোমার পুরনো প্রেমিককে নিয়ে থাকবে। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কোনোদিন এরকমটা করবো না। আজকের পর থেকে কখনো আর ওর সাথে যোগাযোগ করবো না, সত্যি বলছি। আরে তোমাকে মাফ করলে আমি তো আমাকে মাফ করতে পারবো না। আর যখন একটা মানুষ তার নিজেকে মাফ করতে পারে না, তার থেকে কষ্ট আর আর্তনাদ আর কিছুতে হয় না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কথা ক্লিয়ার? আগেও বলেছি, এখনো বলে দিলাম, কথাটা মাথায় রেখে দিই। আরে রাজ, আমার কথাটা তো শোনো। আচ্ছা, তুমি এবার আমাকে বিয়ে করে নাও, চলো আমরা বিয়ে করে ফেলি। তোমারে বিয়ে করব? কে তোমারে বিয়ে করবে? আমি তোমার সাথে ছিলাম ফুর্তি করার জন্য, এখন আর তোমার সাথে থাকার কোনো মানে হয় না। তুমি তোমার মতোই থাকো।